হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ডার পিসি। তো অনেকদিন ধরে অনেক কমেন্টস এর মাধ্যমে আমার চ্যানেলে একটা ডিমান্ড আসছিল যে দাদা লোয়েস্ট পসিবল বাজেটে বা সব থেকে কম বাজেটের মধ্যে অ্যাট প্রেজেন্ট মানে 2024 উইথ আ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড একটা 1080p বা ফুল এইচডি লেভেলে গেমিং এবং প্রোডাক্টিভিটি একটা পিসি বিল্ডের গাইড দিতে, যেখানে সমস্ত মডার্ন গেমস গুলো ইনক্লুডিং দি ট্রিপল এ টাইটেলস তোমরা 1080p সেটিংসে উইথ হাইয়েস্ট রেজলিউশনে 80 থেকে 60+ FPS তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে 2K লেভেলের ভিডিও এডিটিং করতে পারবে ইউজিং দ্য সফটওয়্যারস লাইক অ্যাডোবে প্রিমিয়ার প্রো। তবে আজকের এই পিসি বিল্ডের গাইডে আমি কোনো রকম মনিটর বা কিবোর্ডকে ইনক্লুড করিনি। তোমাদের যদি মনে হয় যে আজকের যে পিসি বিল্ডের গাইডটা এর থেকেও তোমাদের সস্তায় কমপ্লিট পিসি বিল্ড দরকার, আই মিন ইনক্লুডিং মনিটর অ্যান্ড কিবোর্ড, সেক্ষেত্রে তোমরা আমার এই 35K বাজেট পিসি বিল্ডের গাইডটা দেখতে পারো। কিন্তু একটা কথা বলে দিই, এই 35K কমপ্লিট পিসি বিল্ডের পারফরমেন্স কিন্তু আজকের পিসি বিল্ডের পারফরমেন্স থেকে টোটালি আলাদা হবে, এবং এই 35K পিসি বিল্ডের উদ্দেশ্য কিন্তু অন্যটা ছিল। আজকের পিসি বিল্ডের মেইন উদ্দেশ্য হলো সবচেয়ে লোয়েস্ট বাজেটের মধ্যে এমন একটা পিসি বিল্ড করা যেটা কিনা ব্যালেন্সড ওয়েতে আমাদের ভিডিও এডিটিং, গেমিং সহ অন্যান্য প্রোডাক্টিভ কাজগুলোও করাতে পারবে। তো চলে আসি প্রসেসরের কথা। এক্ষেত্রে আমাদের ইন্টেল এবং এএমডি এই দুটো অপশনসই অ্যাভেলেবেল রয়েছে। নিজেদের মধ্যে মারপিট না করে ইন্টেল ভালো না এএমডি ভালো এই আর্গুমেন্টে না জড়িয়ে তোমাদের যেটা প্রেফারেবল মনে হয় সেই প্রসেসরটা তোমরা চুজ করতে পারবে। তো চলে আসি প্রথমে ইন্টেল বেস সিস্টেমের কথায়। কেউ যদি ইন্টেল দিয়ে পিসি বিল্ড বানাও সেক্ষেত্রে আমরা ইউজ করব ইন্টেল কোর i3 12 জেনারেশনের প্রসেসর 12100F। এই কোর i3-র বেসিক স্পেকস গুলো হলো 4 কোর এবং 8 থ্রেড উইথ 4.30 GHz এর ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি দিতে পারে। সবচেয়ে বেস্ট সুবিধা এই কোর i3-র সাথে সেটা হলো এই কোর i3 তোমাদের DDR4 এবং DDR5 দু ধরনের মেমোরি মডিউল বা র্যাম কে সাপোর্ট করে। সেক্ষেত্রে তোমরা যদি হায়ার ফ্রিকোয়েন্সি র্যামের ডিমান্ড করো সেক্ষেত্রে তোমরা DDR5 র্যাম কে ইউজ করতে হবে ইউজিং DDR5 র্যাম সাপোর্টেড মাদারবোর্ড। তার সাথে সাথে এই 12 জেনারেশনে i3 আমাদের PCI জেনারেশন 5.0 এবং 4.0 কে সাপোর্ট করে, যার ফলে সুবিধা হলো তোমরা ফিউচারে কোনো সময় যদি আপগ্রেডেড ভার্সনের SSD এবং তার সাথে সাথে গ্রাফিক্স কার্ড কে পেয়ার আপ করতে চাও, যেগুলো কিনা ফিউচারে PCI জেনারেশন 5.0 সাপোর্টেড হবে, সেগুলো কিন্তু তোমরা এই কোর i3 12100F এর সাথে ইউজ করতে পারবে। তো এবারে চলে আসি মাদারবোর্ডস এর কথা। যেহেতু 12 জেনারেশনের ইন্টেল কোর i3 একটা এন্ট্রি লেভেল প্রসেসর, সেক্ষেত্রে আমরা কোনো হাইফাই ফ্যান্সি মাদারবোর্ডের দিকে যাব না। একটা বেসিক H610 চিপসেট বেস মাদারবোর্ড আমাদের জন্য মোর দেন এনাফ হবে। এবং এই ক্ষেত্রে আমার পার্সোনাল চয়েস হলো Asus Prime H610ME DDR4 মাদারবোর্ড। তোমরা চাইলে MSI, গিগাবাইট, অ্যাসরক জাতীয় ভালো ভালো ব্র্যান্ডকেও প্রেফার করতে পারো। আর কারোর যদি মনে হয়ে থাকে না ভাই আমি ইন্টেল পছন্দ করি না, আমি রাইজেনের বড় ফ্যান এবং অলওয়েজ রাইজেনই ইউজ করব, তো সেই ক্ষেত্রে বাজেটের কথা মাথায় রেখে একটা খুব ভালো প্রসেসর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে AMD Ryzen 5 3600। এর বেসিক ফিচার্স গুলো হলো 6 কোর এবং 12 থ্রেড কে অফার করে উইথ ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি অফ 4.20 GHz, ওভারক্লকড বা আনলকড প্রসেসর, PCI জেনারেশন 4.0 কে সাপোর্ট করে, TDP 65 ওয়াটের, কিন্তু অনলি অন DDR4 মেমোরি মডিউল মানে DDR4 র্যাম কে সাপোর্ট করে। DDR5 র্যামের কোনো রকম সাপোর্ট নেই এই প্রসেসরের সাথে। তো এবারে চলে আসি মাদারবোর্ডের গল্পে। মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা ইউজ করব B450 চিপসেট বেসড মাদারবোর্ড। তোমাদের যদি মনে হয় দেন তোমরা B550 চিপসেট বেসড মাদারবোর্ড ইউজ করতে পারো, কিন্তু B450 তে কি হয় একটু কস্ট এফিশিয়েন্ট, তোমাদের বাজেটটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। তো এই ক্ষেত্রে আমি চুজ করেছি Asus Prime B450M এই মাদারবোর্ডটা। তোমরা अगेन চাইলে MSI, গিগাবাইট, অরাস জাতীয় অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো ভালো ব্র্যান্ড, রেপুটেড ব্র্যান্ড, সেই ব্র্যান্ডে যে কোনো একটা মাদারবোর্ডকে চুজ করতে পারো। এবার তোমাদের মধ্যে অনেক ভিউয়ার্সরা থাকবে যাদের পুরো ব্যাপারটা ঘেটে ঘ হয়ে যাবে, মানে ইন্টেল নেবো না AMD নেবো, পুরোটাই তো গুলিয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমার সিম্পল আনসার হলো তোমাদের যার যেটা পছন্দ সেটাই নিতে পারো। দুটো প্রসেসরই তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সম্পূর্ণই ডিফারেন্ট। তোমাদের যদি মনে হয় থাকে যে তোমরা ফিউচার আপগ্রেডেবিলিটির দিকে বেশি খেয়াল রাখবে, অর্থাৎ ফিউচারে তোমরা এই সিস্টেমকে আপগ্রেড করতে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো ইন্টেলের দিকে যেতে। কারণ ইন্টেলের দিকে গেলে কি হয়, তোমাদের সিঙ্গেল কোর পারফরমেন্স বেশি থাকে, তোমরা DDR5 র্যামের সাপোর্ট পাচ্ছ, তোমরা PCI জেনারেশন 5.0 সাপোর্ট পাচ্ছ। কিন্তু সিমিলারলি তোমাদের যদি মনে হয় থাকে না ভাই আমি একবারই সিস্টেম বানাবো, আমি ফিউচারে কোনো আপগ্রেড করবো না, অ্যাট প্রেজেন্ট পুরোটা জিনিসটা দিয়ে একটা হোল অল ইন ওয়ান সিস্টেম বানাবো, সেক্ষেত্রে তোমরা Ryzen 5 এর দিকে যেতে পারো। সেক্ষেত্রে তোমরা অপরচুনিটি
অপরচুনিটি হিসেবে কি পাচ্ছ না, ওভারক্লক বা আনলক প্রসেসর এবং 2 কোর বেশি পাচ্ছ ইন্টেলের থেকে। ইন্টেলে তোমরা পেয়ে যাচ্ছ 4 কোর এবং 8 থ্রেড, ওদিকে রাইজেনে পেয়ে যাচ্ছ 6 কোর এবং 12 থ্রেড। তো সেটা একটা অ্যাডভান্টেজ। মাল্টি কোর পারফরমেন্সে রাইজেন অনেকটা এগিয়ে, কিন্তু সিঙ্গেল কোর পারফরমেন্সে ইন্টেল অনেকটা এগিয়ে। আরেকটা ডিফারেন্স যেটা তোমরা অনেক ইউটিউবারের কাছ থেকে শুনবে না, তার কারণ তারা পেইড প্রমোশন করে। আমি যেহেতু পেইড প্রমোশন করি না, সেই জন্যই তোমাদের বলছি। সেটা হচ্ছে ইন্টেল কিন্তু তুলনামূলকভাবে অনেক ঠান্ডা চলে, আর রাইজেনের পুরনো জেনারেশন গুলো কিন্তু অনেক হিট প্রডিউসিং করে। তার রিজনও হচ্ছে কারণ রাইজেনের র পাওয়ার অনেকটাই বেশি, ইন্টেলের র পাওয়ার অনেকটাই কম। আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি গেমিং ফোকাসের দিকে বেশি প্রেফারেন্স দাও, সেক্ষেত্রে আমি বলবো রাইজেনের দিকে যেতে, কারণ রাইজেনের মধ্যে L3 ক্যাশ মেমরি অনেকটাই বেশি থাকে, যেটা কিনা তোমার গেমিং কে অনেকটাই হেল্প করবে। তো এবারে চলে আসি মেমরি মডিউলস বা র্যামের কথা। যেহেতু আমরা একটা প্রোডাক্টিভ গেমিং এডিটিং পিসি বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের 16 জিবি র্যাম তো অবশ্যম্ভাবিক, অর্থাৎ 16 জিবি র্যামের নিচে আমাদের নেওয়া উচিত না। তোমরা যদি ভাবো 8 জিবি র্যাম নেবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পারফরমেন্সে অনেকটাই ড্রপ ডাউন পাবে এবং তার সাথে সাথে অনেক সময় ল্যাগিং এর ইস্যুসও আসতে পারে। এবার তোমরা যদি Ryzen 5 3600 এই প্রসেসরটা ইউজ করো, সেক্ষেত্রে তোমরা 16 জিবির মধ্যে দুটো 8 জিবি মানে হচ্ছে 8+8 16 জিবির কিটটা নিয়ে নেবে, যেক্ষেত্রে র্যামের ফ্রিকোয়েন্সি অ্যারাউন্ড 3200 মেগাহার্টজ এর মধ্যে থাকবে। কারণ Ryzen 5 3600 এ আই থিঙ্ক এর উপরের মেগাহার্টজ এর র্যাম সাপোর্টেড করে না। স্টিল তোমরা একবার চেক করে আমাকে কমেন্টে জানিও আমি ভুল ইনফরমেশন দিচ্ছি কিনা। তোমরা যদি ইন্টেল সিস্টেম বানাও, সেক্ষেত্রে তোমরা হায়ার ফ্রিকোয়েন্সি র্যামেও যেতে পারো, DDR4 এর ক্ষেত্রে এবং DDR5 র্যামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা DDR4 বা DDR5 র্যাম অ্যাকর্ডিং টু ইউর বাজেট তোমরা ডিসাইড করে নেবে। তো এবারে চলে আসি গ্রাফিক্স কার্ডের কথায়। যেহেতু আমাদের বাজেট অ্যাডজাস্টেড পিসি বিল্ড, সেক্ষেত্রে আমি এই ভিডিওতে কোনো রকম ফ্যান্সি গ্রাফিক্স কার্ডের নাম অবশ্যই নেব না, তাহলে এই ভিডিওটা বানানো পুরোপুরি বৃথা হয়ে যাবে। তো আমার মতে অ্যাট প্রেজেন্ট 2024-এ দাঁড়িয়ে কেউ যদি গেমিং এডিটিং বা অন্য কোনো প্রোডাক্টিভ পিসি বিল্ড বানাতে চাও, সেক্ষেত্রে সবচেয়ে অপটিমাইজড এবং সবচেয়ে লো বাজেটের মধ্যে ভালো গ্রাফিক্স কার্ড হবে তোমার এনভিডিয়া থেকে আসা GTX 1650, যেটা কিনা তোমার 4 জিবির গ্রাফিক্স কার্ড এবং এর মধ্যে DDR6 এবং DDR5 দু ধরনের ভেরিয়েন্টের কার্ডও পাওয়া যাচ্ছে। এবার কারোর উদ্দেশ্য যদি থাকে শুধুমাত্র গেমিং, মানে তারা কোনো প্রোডাক্টিভ বা ভিডিও এডিটিং এর কাজ করবে না, সেক্ষেত্রে আমি বলবো তোমরা চোখ বন্ধ করে RX 580 এই গ্রাফিক্স কার্ডটাকে চুজ করতে পারো, যে গেমিং এর জন্য লো বাজেটের মধ্যে অনবদ্য গ্রাফিক্স কার্ড। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমরা ব্যালেন্স চাও মানে হচ্ছে প্রোডাক্টিভিটি প্লাস গেমিং, সেক্ষেত্রে তোমরা যাবে GTX 1650 দিকে। যদি তোমরা অনলি অন গেমিং যাও, সেক্ষেত্রে আমি বলবো RX 580 ইজ দ্য বেস্ট কার্ড। তো এবারে চলে আসি CPU কুলারের কথা। তোমাদের মধ্যে অনেকেই এই জায়গাটায় ভুল করো, তারা পুরো পিসিটা প্রচুর টাকা দিয়ে সিস্টেমটা তোমরা বানিয়ে ফেলো, আর তারপরে কি করো তোমরা একটু টাকা বাঁচানোর জন্য গিয়ে সেই বক্স কুলারকে ইউজ করো। আর মার্কেটে অনেক ইনফ্লুয়েন্সাররা থাকে, তারা বলে না ভাই বক্স কুলার বিশাল ঠান্ডা চলে, রাইজেনের স্টেলথ কুলার ফুলার কি সব ইউজ করে। এই যে বক্স কুলার গুলো দেওয়া হয় না, এগুলো বেসিক্যালি ইউজ করা হয় নর্মাল সিনারিওতে। তোমরা যদি বেসিক্যালি নর্মাল ইউজ করো, অফিস ওয়ার্ক করো, স্টুডেন্ট ওয়ার্ক করো, নর্মাল পাতি গেম খেলো বা সিনেমা দেখো 1-1.5 ঘন্টার জন্য, ইটস ওকে, তোমরা বক্স কুলার সাথে যেতে পারো। কিন্তু তোমরা যদি ডেডিকেটেড ভাবে গেমিং করো, লং টার্ম বেসিসে, ধরে রাখো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গেমিং করছো, বা রোজ তোমাদের 8 ঘন্টা বেসিসে কম্পিউটার চলছে, বা তোমরা প্রোডাক্টিভ কাজ করছো, ভিডিও এডিটিং করছো, কোডিং করছো, 3D রেন্ডারিং করছো, বা অন্য কোনো হেভি টাস্ক করছো, সেক্ষেত্রে আমি অলওয়েজ বলবো বক্স কুলারকে পুরোপুরি ছেড়ে দাও। সে ইন্টেল হোক আর AMD হোক, তার থেকে বেটার কিছু টাকা জোগাড় করে একটা আফটার মার্কেট এয়ার কুলার নেওয়া সবচেয়ে বেশি ভালো ডিসিশন হবে তোমাদের জন্য। এবং এটা তোমরা ফিউচারে বুঝতে পারবে, যখন তোমরা কোনো প্রোডাক্টিভ কাজ করবে, তোমরা যখন থার্মাল চেক করবে তোমাদের কম্পিউটার, তখন তোমরা ফিল করতে পারবে তোমাদের টেম্পারেচার কতটা আন্ডার কন্ট্রোলে রয়েছে। তো এক্ষেত্রে আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাদের দুটো কুলারকে সাজেস্ট করছি, যেটা কিনা আমার চোখে থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাজেটের দিক থেকে দাঁড়িয়ে খুবই ভালো অপটিমাইজ। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কুলার হলো ডিপকুল AG400 ARGB এয়ার কুলার, এবং আমাদের নেক্সট কুলার হচ্ছে কুলার মাস্টার হাইপার 212 ARGB এয়ার কুলার। তো এবারে চলে আসি পাওয়ার সাপ্লাই ইউনিট বা PSU কথা। যদি তোমরা GTX 1650 বা RX 580 জাতীয় গ্রাফিক্স কার্ডটাকে ইউজ করো, সেক্ষেত্রে তোমাদের একটা 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই মোর দেন এনাফ। এবং এক্ষেত্রে তোমরা কর্সিয়ার, কুলার মাস্টার জাতীয় ভালো ভালো ব্র্যান্ডগুলোকে চুজ করতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে না ভাই আমি ফিউচারে আপগ্রেডেবিলিটির কথা মাথায় রাখবো, ফিউচারে আমি RTX 3060 বা ইন্টেল আর্ক A750 বা RX 6600 জাতীয় পাওয়ার হাঙ্গ্রি গ্রাফিক্স কার্ড লাগাবো, সেক্ষেত্রে আমি অলওয়েজ সাজেস্ট করবো একটা ভালো 650 ওয়াটের ব্রোঞ্জ বা গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারো। তো এবারে চলে আসে ক্যাবিনেটের কথায়। ক্যাবিনেটের বিষয়বস্তু না প্রত্যেকের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, প্রত্যেকে নিজের পিসিকে কেমন করে ডিজাইন করবে বা কেমন করে দেখতে যাও নিজের ড্রিম পিসিকে,
তার উপর বেস করে ক্যাবিনেট চুজ করো। তবে তোমাদের আমি কিছু বেসিক ইনপুট দিচ্ছি। একটা ক্যাবিনেট চুজ করার সময় তোমাদের দেখতে হবে ক্যাবিনেটের মধ্যে এয়ার ফ্লো কতটা হচ্ছে, ক্যাবিনেটের সাইজ কতটা রয়েছে, ক্যাবিনেটের মধ্যে তোমাদের ARGB ফ্যানগুলো ইনস্টলড আছে কিনা, তার সাথে সাথে ক্যাবিনেটের ওভারঅল বিল্ড কোয়ালিটি কিরকম। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে তোমরা যে কোনো একটা ভালো ক্যাবিনেট চুজ করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট। তবে এই ভিডিওতে আমার মতে কিছু ভালো ক্যাবিনেট আমি তোমাদের সাজেস্ট করলাম। প্রথমত কুলার মাস্টার থেকে আসা কুলার মাস্টার CMP 520। আমাদের নেক্সট ক্যাবিনেট হচ্ছে ডিপকুল ম্যাট্রিক্স 55 মেশ। আমাদের থার্ড ক্যাবিনেট হলো গিগাবাইট C301 এন্ড আমাদের লাস্ট ক্যাবিনেট হচ্ছে কুলার মাস্টার বক্স TD300 মেশ। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিও এবং বিল্ডার পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো অথবা আমাকে ইনস্টাগ্রামেও ডিরেক্ট মেসেজ করতে পারো, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।